ओम शांति। आज 4/7/2024 সদ্গুরুবার মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বোন আর ভাইয়ের ভানো ছেড়ে দিয়ে একে অপরকে ভাই ভাই ভাবো, তবেই আমাদের সিভিল আই হয়ে যাবে। সিভিল মানে সভ্য, চরিত্রবান, পবিত্র। আত্মা যখন সিভিলাইজড হয়ে যাবে তখন আমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারব। তাহলে কি অভ্যাস করতে হবে? যাদের সাথে সারাদিনে আত্মা ভেবে বলছি, দেখছি, চলছি, শুনছি, সব কাজ আত্মা ভেবে, তবেই আমাদের মধ্যে সভ্যতা আসবে। অর্থাৎ আমাদের মধ্যে বিকারী ভাবনাগুলো চলে যাবে, আমরা বাবার সমান ফরিস্তা সহ কর্মাতীত হয়ে যাব। प्रश्न, अपनी खामियों को निकालने के लिए कौन सी युक्ति रचनी है? খামিয়া মানে আমাদের মধ্যে কি কি অবগুণ আছে সেইগুলোকে বের করার জন্য কি যুক্তি? উত্তর, প্রথমে হলো নিজের ক্যারেক্টারের রেজিস্টার রাখো, उसमें रोज का पोतामेल নোট করো। রেজিস্টার রাখলে তবেই আমাদের ভিতরের মধ্যে কি কি আছে সেটা আমরা জানতে পারবো, তবেই আমরা সেগুলো সহজে বের করতে পারবো ভিতর থেকে। তাই এইভাবে অবগুণ বিকারগুলো বের করতে 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 সম্পূর্ণতা অবস্থা তক পৌঁছে যাব। তখন আমাদের মধ্যে দেখা দেবে এক বাপ, দ্বিতীয় কেউ নয়। বাবা ছাড়া আর কিচ্ছু স্মরণে আসবে না। কারোর প্রতি, কোনো ব্যক্তি, বস্তু, বৈভব, কোনো কিছুর প্রতি আমাদের মমত্ব থাকবে না। ভিতরে মধ্যে কোনো চাইবারও ইচ্ছা থাকবে না, এটা চাই ওটা চাই না। তাহলে রোজকার চার্ট কেমন করে দেখব? এক, আমরা রোজ মুরলি পড়ি। মুরলি আমাদের একটা দর্পণ, চার্ট আমাদের একটা দর্পণ, আয়না। সেই আয়নার সামনে বসে যাও, মুরলির সামনে বসে যাও, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। দ্বিতীয়, বাবার সামনে বসে যাও, বাপ দাদার সামনে আমরা বাবার সমান কতখানি হয়েছি, এটাও একটা দর্পণ। তৃতীয় দর্পণ, আমরা দেবী দেবতা হতে চাইছি। দেবী দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, আরে আমি তো সেই হব, সেই গুণ, সেই শক্তিগুলো আমার মধ্যে আছে কি? চতুর্থ দর্পণ হলো সংগঠন। এই যে আমরা সংগঠনের মধ্যে আছি, একে অপরের বিশেষতা করে দেখো, সবার বিশেষতা আলাদা আলাদা। 5, আমাদের কর্মেন্দ্রিয় রাজ দরবার, এটাও একটা দর্পণ। এই দর্পণের মধ্যে নিজেকে দেখো, কোন কোন কর্মেন্দ্রিয় আমাকে ধোঁকা দিচ্ছে। কখনো চোখ, কখনো মুখ, কখনো কান, কখনো জীব, কখনো মন, কখনো বুদ্ধি, কোথাও না কোথাও আমাদের ধোঁকা দেয়। এইভাবে যদি আমরা চার্ট দেখি, তাহলে সেই অবগুণগুলো বের করতে করতে এক বাপ, দ্বিতীয় কেউ নয়, অর্থাৎ কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবো। তাহলে বিকে মানে ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী, অর্থাৎ এক বাবাই সব কিছু। তাই এইভাবে যদি আমরা রোজ নিজেকে দেখি, তাহলে স্বচ্ছা যোগী হব। স্বচ্ছা যোগী শরীরের মধ্যেও কোনো মমত্ব রাখবে না, কোনো ছিছি জিনিসের প্রতি আসক্ত রাখবে না। অবস্থা অর্থাৎ স্থিতি উপরাম হয়ে যাবে, আর ভিতরে ভিতরে খুশির পাড়া চড়বে। কারণ কাল শিরপর খাড়া আছে, তার মানে যে কোনো সময় হঠাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই আভি নেই তো কাভি নেই, শুভ কাজে কখনো দেরি করতে নেই। বাবা বলেছে তুরন্ত দান মহাপুণ্য, ব্রহ্মা বাবার সমান করে দেখাবো। কাল কাউকে ছাড়বে না। কেউ হঠাৎ কথা বলতে বলতে মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, হার্ট অ্যাটাকে মারা গেল, কত রকমেরভাবে মৃত্যু হচ্ছে, কিন্তু আমরা তো এখনো সম্পূর্ণ হইনি। এই জন্য আমাদের কাছে এক একটা সেকেন্ড এক একটা বছরের সমান, এক একটা সংকল্প বাবার সমান হবে। বরদানে বলছে, চতুর্সুজান বাবার থেকে চতুরাই করার পরিবর্তে মেহসুস্তার শক্তি, আন্দর মে অন্তর্লীন করার শক্তি, অর্থাৎ অনুতাপ করো, যে ভুলগুলো করছি সেই পাপগুলো থেকে মুক্ত হব।
অনেক বাচ্চারা চতুর সুজান আছে, বাবার থেকেও চতুরাই করে, ভুল করেও স্বীকার করতে চায় না, নিজের নাম কামাতে চায়, আমার নাম সিদ্ধ হোক, অন্যের উপর চড়িয়ে দেয়। তো এরা মেহসুস করে না, এটাও একটা বিবেক তাদের খায়। লেকিন এই মেহসুসতা শক্তি না হলে কোনো দিন পরিবর্তন হবে না। অনেকে ভাবে যে আমি যা করছি ঠিক হচ্ছি, কিন্তু ভাবে সোচতে হয় কি কাহি আমার নাম না বদনাম হয়ে যাবে, এই জন্য নিজের বিবেককে নিজেই খুন করে। ইহবি পাপের খাতায় জমা হয়ে যাবে। এই জন্য চতুরাই করার দরকার নেই। সচ্চে দিলকে মেহসুস দিয়ে বাবাকে বলো, বাবা এই ভুল হয়েছে, কাল থেকে আর করব না, বাবা মাফ করে দেবে। আগের দিনে অ্যাটেনশন রাখো, তবেই আমাদের পরিবর্তন হবে আর পাপগুলো থেকে আমরা মুক্ত হব। বাবা বলেছে 3 প্রকারের মানুষ, 3 প্রকারের বুদ্ধি। এক হলো মানব বুদ্ধি, মানুষের বুদ্ধি, আসুরি বুদ্ধি। দ্বিতীয় হলো ঈশ্বরীয় বুদ্ধি। তৃতীয় হলো দেবী বুদ্ধি। মানব বুদ্ধি আমাদের পতনের দিকে নিয়ে গেছে, আসুরি বুদ্ধি ক্রিমিনালাইজড হয়ে গেছে। এক হলো সিভিলাইজড, অর্থাৎ সভ্য পবিত্র, আর হলো ক্রিমিনালাইজড মানে অসভ্য, মানে অপবিত্র। ক্রিমিনাল মানে বিকারী দৃষ্টিবৃত্তি। তাই বাবা আজ বলছে এখন তোমরা এই কলিযুগী সব মানুষ বিশেষ মানে ক্রিমিনাল হয়ে গেছে, বিকারী হয়ে গেছে। এই জন্য তাদের খেয়ালও বিকারের দিকে যায়। ক্রিমিনাল মানুষ রাবণের জেলের মধ্যে পড়ে আছে। বাবা রাম আমাদেরকে উদ্ধার করতে এসেছে সিভিলাইজড করে। এই জন্য আজ সারাদিন আমরা আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে চলবো, আত্মা ভেবে সব কাজ করব। ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, আজকে স্লোগান বলেছে জীবনের মধ্যে থেকেও